অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই যে খুব তাড়াতাড়ি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বাবা চাচাদেরকে আপনারা তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করুন এবং তাদের প্রতি দয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেমন আছে আমাদের বিডিআর সদস্য জেলখানার ভিতরে এবং জেলখানার বাহিরে? যারা জেলখানার ভিতরে আছে তারা প্রতিনিয়ত অপেক্ষার প্রহর কাটাচ্ছে এবং যারা বাহিরে আছে তারা প্রত্যেকটা মুহূর্তের সাথে যুদ্ধ করে লড়াই করে বেঁচে আছে। অনেক বিডিও সদস্য বাহিরে দিন মজুর, রিক্সা চালক, বিভিন্ন নিম্নমানের কাজ করে করে তারা জীবনযাপন করছে এবং তাদের সংসার, পরিবার, পরিজন নিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। আমরা সকলেই জানি যে শেখ হাসিনার তৈরি একটা নীল নকশার মধ্যে বলির পাঠা হিসেবে ব্যবহার করেছে বিডিএ সৈনিকদের। এটা সবাই জানে, তবুও জানার পরে আজও আমাদের বিডিএ সদস্যদের জামিন মেলে না এবং আমাদের বাবা চাচাদের চাকরির পূর্ণবহাল হয় না। এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই যে খুব তাড়াতাড়ি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বাবা চাচাদেরকে আপনারা তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করুন এবং তাদের প্রতি দয়া করুন, যেন তারা জীবনের শেষ সময়টুকু যেন তারা একটু ভালোভাবে কাটাতে পারে। কারণ তাদের জীবন থেকে 16টি বৎসর কিভাবে কেটেছে শুধু তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না এই কষ্টটুকু। আমি তাই সকলের কাছে অনুরোধ করব যে বিডিও সদস্যদের সাথে একটু ইনসাফ করুন।